সংখ্যালঘু দরদে রাজ্য সরকার তারাপীঠ মহাশ্মশানে জোর করে হিন্দু বৈষ্ণবদের সমাধিস্থল ভেঙে দিয়ে সেখানে আবর্জনা ফেলার জায়গা করতে চাইছে। কৃষ্ণপ্রেমীদের দেহাবশেষও অসম্মান করে কোথায় ফেলে দিচ্ছে জানা যাচ্ছে না। তার প্রতিবাদে বিজেপি বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে তারাপীঠ মহাশ্মশানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। আপনারা দেখছেন যে এটা হিন্দু সমাজের বৈষ্ণব সম্প্রদায়ের এখানে সমাধিস্থল। এই সমাধিস্থলকে ভেঙে ছারখার করছে তৃণমূলের সরকার। এখানে একজন আমাদের সহনাগরিক বৈষ্ণব কোনো পুণ্যাত্মা ব্যক্তির সমাধি দেওয়া হয়েছে, কিন্তু তার বডিকে গায়েব করে দিয়ে তার মুন্ডুকে 500 টাকায় বিক্রি করা হচ্ছে। 500 টাকায় তার মরা মাথার খুলি বিক্রি করছে আর গর্ত করছে। এখানে যত হোটেলের নোংরা জল আছে, বাথরুমের জল আছে, সেই জল পবিত্র শ্মশানে এনে ফেলে ফিল্টার করে নদীতে ফেলার যে পরিকল্পনা নিয়েছে, আমরা এর বিরোধিতা করছি। আমরা নদীতে পবিত্র জল ফিল্টার করে ফেলুক আমরা চাইছি, কিন্তু সেটা শ্মশানে করবে, আমরা এটা মানব না। শ্মশানের অবমাননা করে নদীতে পরিষ্কার জল ফেলা যাবে না। 100 কোটি টাকা খরচ করে টিআরডিএ ওখানে আর জল পরিষ্কার করার জন্য প্রজেক্ট বানাচ্ছে তারাপীঠ ঢোকার মুখে, কিন্তু এখানে শ্মশানে কেন করা হচ্ছে? পাশে তো এখন কোনো একটা সম্প্রদায়ের কবরস্থান আছে, সেখানে করুক। যদি সরকারের টিআরডিএ মেরুদণ্ড সোজা থাকে, মেরুদণ্ড বলে কিছু থাকে, হিম্মত থাকলে করে দেখা ওখানে কিছু করার মতো। কিন্তু বারবার সনাতনী সমাজকে, সনাতনী সংস্কৃতিকে অবমান করবে, এটা আমরা মানব। এই যে জায়গাটা কাটা হয়েছিল সেটা কি আপনারা বন্ধ করে দিচ্ছেন? এটা বন্ধ করতে হবে। আমরা প্রতীকী বন্ধ করলাম, যদি সরকার বন্ধ না করে এদেরকে হাইকোর্টে ছুটাবো। এদের জানা আছে যে সরকারি জমি, সেটা মহাশ্মশান হিসাবে উল্লেখ আছে, ভূমি দপ্তরে মহাশ্মশান হিসাবে উল্লেখ আছে। আর 2017 সালে যে রিট পিটিশন হয়েছিল এখানকার যিনি, আর সেই সময়ের উপপ্রধান ছিলেন, তিনি রিট পিটিশন করেছেন। হাইকোর্ট বলেছে কোনো রকম শ্মশানের কাজ ব্যতীত, শ্মশানের চুল্লি হতে পারে, শ্মশানের উন্নত মানে পরিকল্পনা কিছু হতে পারে, তাছাড়া অন্য কিছু করা যাবে না। তাহলে এখানে কোন অর্ডার করছে? আমরা তার জন্য আজকে